হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো রাত 11টায় আজকে আবার একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে প্রতিদিনের মতো কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরবর্তীতে এক্সামে আসার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি কথা বলে সময় নষ্ট করব না। ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের কাছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের চ্যানেলটা সাজেস্ট করো বন্ধুদের কাছে। আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে আজকের ভিডিও শুরু করব সেটা হচ্ছে, Which Indian airport introduced a service called Women with Wheels? Women with Wheels taxi service for women operated by women taxi drivers. অর্থাৎ ভারতবর্ষের কোন এয়ারপোর্ট ওমেন উইথ হুইলস নামে ট্যাক্সি পরিষেবা চালু করেছে মেয়েদের জন্য, এবং যেটি কেবলমাত্র মহিলা ট্যাক্সি ড্রাইভাররাই চালাবেন, অর্থাৎ মহিলা ট্যাক্সি ড্রাইভাররাই থাকবেন। তাহলে প্রজেক্টের নাম কি? ওমেন উইথ হুইলস। আমি জাস্ট মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, প্রজেক্টের নাম হচ্ছে ওমেন উইথ হুইলস। এটা কোথায় চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি লিখে দিচ্ছি, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন দিল্লি। এবার আমরা পরের কোয়েশ্চেনটা করব। পরের কোয়েশ্চেন কি? দ্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার টু ট্রেন ট্রাইবালস নেমড সর্দার বল্লভভাই প্যাটেল সেন্টার ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিভলিহুডস is to be set up in which state? I repeat, the Skill Development Center to train the tribals named Sardar Vallabhbhai Patel Center for Empowerment and Livelihoods is to be set up in which state? অর্থাৎ কোন রাজ্যে সর্দার বল্লভভাই প্যাটেল সেন্টার ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিভলিহুড নামে প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হতে যাচ্ছে, যেটিতে ট্রাইবালদের অর্থাৎ আদিবাসীদের এম্পাওয়ার করা হবে, ডেভেলপ করা হবে, ডেভেলপমেন্টের দিকটার জন্য ট্রেনিং দেওয়া হবে। কোন রাজ্যে হচ্ছে? এটি হচ্ছে গুজরাট রাজ্যে। কোথায় হচ্ছে? গুজরাট রাজ্যে। রাজ্যের নাম গুজরাট। তাহলে মনে রাখবে, সর্দার বল্লভভাই প্যাটেল সেন্টার ফর এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিভলিহুড, এটা গুজরাট। কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ কমিশনড দ্য country's first governmental waste to energy plant in which city? Indian Railway has commissioned the country's first governmental waste to energy plant city in which city? অর্থাৎ ভারতীয় রেলওয়ের ভারতবর্ষের প্রথম সরকারিভাবে পরিচালিত ওয়েস্ট মানে যেন বর্জ্য পদার্থ থেকে এনার্জি তৈরি করা বা বিদ্যুৎ তৈরি করার প্ল্যান্ট কোন শহরে স্থাপন করতে যাচ্ছে? এটা সবার পরিচিত শহর এবং সবাই শুনেছ এই নিউজটা। কোথায় স্থাপন হচ্ছে? ইট ইজ নান বাট ভুবনেশ্বর। ভুবনেশ্বর। এবার বলো, ভুবনেশ্বর কোন রাজ্যে আছে? ভুবনেশ্বর আছে ওড়িশায়। তাহলে ভুবনেশ্বর ইন ওড়িশা। ভুবনেশ্বর ইন ওড়িশা। এবার পরের কোয়েশ্চেনটা দেখো, দ্য থার্ড প্রাইভেট ট্রেন অফ আইআরসিটিসি, জাস্ট আমি লোকাল ট্রেন কিনতে চাই না, আর যে চাক। দ্য থার্ড প্রাইভেট ট্রেন অফ আইআরসিটিসি ইজ সেট টু রান বিটুইন বারাণসী অ্যান্ড হুইচ ইন্ডিয়ান সিটি? অর্থাৎ ভারতবর্ষের তৃতীয় প্রাইভেট ট্রেন আইআরসিটিসি দ্বারা পরিচালিত, এটি কোন দুটি শহরকে যুক্ত করছে? একটি হচ্ছে বারাণসী, আর একটি কোন শহর? জাস্ট ভিডিওটা পজ করে উত্তরটা লেখো। থার্ড প্রাইভেট ট্রেন অফ আইআরসিটিসি ইজ সেট টু রান বিটুইন বারাণসী অ্যান্ড হুইচ ইন্ডিয়ান সিটি? আশা করি এতক্ষণে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। ইয়েস, ইট ইজ ইন্দোর। রাইট অ্যান্সার ইজ ইন্দোর। দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান সিটি ওয়াজ হোস্ট টু দ্য ন্যাশনাল ওয়াটার কনফারেন্স? জানো ভীষণ গুরুত্বপূর্ণ এটা।
ন্যাশনাল ওয়াটার কনফারেন্স 2020? Which Indian city was the host of ন্যাশনাল ওয়াটার কনফারেন্স 2020? ইয়েস, উত্তর সঠিক জানো তুমি। ইট ইজ ভোপাল। ইট ইজ ভোপাল অর ভূপাল বলি আমরা, ভোপাল অর ভোপাল। এবার কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 ইজ দ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টার। দ্য পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টার ইজ বিল্ট ইন হুইচ ইন্ডিয়ান সিটি? জানো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টার কোথায় আছে? বলে দেওয়ার দরকার নেই, পণ্ডিত দীনদয়াল মেমোরিয়াল সেন্টার এটা আছে বারাণসীতে। কোথায় আছে? বারাণসী। আমরা বলি বারাণসী, তাহলে আছে এটা বারাণসীতে। পরের কোয়েশ্চেনটা আমি বলেছিলাম নীতি আয়োগ থেকে কোয়েশ্চেন আসবেই। পরের কোয়েশ্চেন দেখো, হুইচ সিটি ওয়াজ হোস্ট টু নীতি আয়োগস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কনক্লেভ 2020? এসডিজি কনক্লেভ 2020 বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কনক্লেভ 2020 এটা নীতি আয়োগের একটা উদ্যোগ। এটা কোন শহরে পরিচালিত হতে যাচ্ছে? কোন শহর এটার উদ্যোক্তা? হুইচ সিটি ওয়াজ দ্য হোস্ট অফ, পরিচালিত হয়েছে, এটি কোন শহর, এটির উদ্যোক্তা। হুইচ সিটি ওয়াজ দ্য হোস্ট টু নীতি আয়োগস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি কনক্লেভ 2020? এটা সম্পর্কে নীতি আয়োগের যে ভিডিও আছে সেখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, এবং তোমরা প্রত্যেকে জানো নীতি আয়োগ হচ্ছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যেটা থেকে পরবর্তীতে কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। সেটা শুধুমাত্র নট অনলি 5 ইয়ার প্ল্যানিং অর ইকোনমি, অলসো ইন কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ নীতি আয়োগ কন্টিনিউ কাজ করে চলেছে। নীতি আয়োগ কন্টিনিউ কাজ করে চলেছে। এই যে তার কাজের পরিসীমা, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে প্রবল। এখন কোয়েশ্চেনে ফিরে যাই, কি আছে? হুইচ সিটি ওয়াজ দ্য হোস্ট টু নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কনক্লেভ 2020? ইট ইজ গুয়াহাটি। ইট ইজ গুয়াহাটি। ইট ইজ গুয়াহাটি। এইবার একটা কোয়েশ্চেন তোমাদের করে রাখি, জাস্ট আমি নীতি আয়োগ পড়ানোর সময় আলোচনা করেছিলাম, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কনক্লেভ, এটা চেয়ারপারসন কে ছিল? প্লিজ তোমরা কমেন্ট বক্সে উত্তর দাও। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কনক্লেভ, এইটার চেয়ারপারসন কে ছিল? ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ডেভেলপমেন্ট অফ পোস্ট, দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্টাল ডিপার্টমেন্ট have recently introduced free digital parcel locker service for the first time in India. In which city? The Department of Post or the Postal Department have recently introduced free digital parcel locker service. আমি জাস্ট এটা মার্ক করে দিচ্ছি, free digital parcel locker service for first time in India. In which city? Question is, কোন শহরে পোস্টাল ডিপার্টমেন্ট প্রথম ফ্রি ডিজিটাল পার্সেল লকার সার্ভিস চালু করছে? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা তোমার আমার প্রিয় শহর কলকাতা। তাহলে ইট ইজ নান বাট কলকাতা। তো আজকে এখানেই শেষ করছি, এই 8টা কোয়েশ্চেনেই আজকে শেষ করছি। পরবর্তীতে তোমরা জানো প্রতিদিন রাত 11টায় আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও নিয়ে আসি। আগামীকাল আবার হাজির হব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও এবং লাইভগুলোর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি সবার আগে তুমি পেতে পারো। ধন্যবাদ।